দখলে হারানো বাঁকখালী নদীর পাড় একের পর এক গড়ে উঠেছিল অবৈধ স্থাপনা। এবার সেসব উচ্ছেদে নামল জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। সোমবার সকাল ৯টায় শুরু হয় উচ্ছেদ অভিযান। কিছুটা বিলম্ব হলেও যৌথ বাহিনীর সহযোগিতায় চলতে থাকে কার্যক্রম। জমির মালিকদের কাগজপত্র দেখিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। প্রথম দিনে ছোট বড় ২ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে ৩ একর নদীর জমি উদ্ধার করা হয়। নদীর জায়গা তো নদীকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই অভিযান, কিন্তু আমরা যদি নদীকে এইভাবে উচ্ছেদ অভিযান করে রেখে যাই তাহলে আবারও পুনঃদখল হওয়ার সম্ভাবনা থাকে বা আবার স্থাপনা হতে পারে। সারফেস লেভেল থেকে আমরা ১৫ ফিট গভীরতা করে এই এরিয়াটা কেটে ফেলার জন্য ৯ লক্ষ ঘনফুট জায়গা আমরা ঘনফুট মাটি বা বালি উত্তোলনের জন্য আমরা নিলাম মূল্য ঠিক করেছি। তো ইনশাল্লাহ এবং তারা ১ মাসের মধ্যে তাদের এই অপসারণ কার্যক্রম শেষ করে এখানে পানির প্রবাহটা ইনশাল্লাহ ফিরে আনা যায় কিনা সেটা আমরা চেষ্টা করব। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ করেছি এবং সাথে সাথে এইখানে আরসিসির হপার আসছে, সেগুলো ঢালাই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং পিলার স্থাপন করে দেওয়া হচ্ছে। তবে হঠাৎ উচ্ছেদে বিপাকে পড়েছেন স্থানীয়রা। ব্যক্তিতে আমরা অবিশ্বাস করে বাসায় গেলাম, সকালে আসলাম, এসে দেখতেছি গাড়ি। তো যারা এসেছে ম্যাজিস্ট্রেট, আমরা শুধু বলেছি আপনারা ভেঙে ফেলতে পারেন, তবে আমাদেরকে 1 ঘন্টা সময় দিতে হবে, যেহেতু আমাদের লক্ষ লক্ষ টাকার মাল আছে, কিন্তু আমাদেরকে সেই সময়টা দেওয়া হয়নি। আজকে সকালবেলা এগুলি উচ্ছেদ অভিযান চলছে, তাইলে আমার পরিবার পরিজন নিয়ে আমি কোথায় যেয়ে দাঁড়াবো বলেন? আপনি জায়গাটা নেন, অসুবিধা তো নাই, এটা তো আমাদের কোনো সে না, বাট আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি এইটুকু ফ্যাসিলিটি কি পাই? প্রশাসন বলছে নদী সম্পূর্ণ দখলমুক্ত করার আগ পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটির সাথে জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযানটি পরিচালিত হচ্ছে। আমরা প্রাথমিকভাবে বিআইডব্লিউটির চাহিদা মতো 5 দিন ব্যাপী অভিযানের পরিকল্পনা করেছি। তবে যতক্ষণ আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না, ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা করা হবে। এর আগেও 2023 সালের ফেব্রুয়ারি ও মার্চে একই জায়গা থেকে উচ্ছেদ করে শত শত স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু 2.5 বছর যেতে না যেতে ফের দখলে চলে যায় নদীর পাড়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।